আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। পুরুষরা নাকি মসজিদে জামাতে যদি বিদাতি ইমাম হয় আর যদি শিরক মুক্ত না হয়, যেমন তাবিজ দেয়, তাহলে নাকি তাদের পেছনে নামাজ পড়া যাবে না। এটা যদি সঠিক হয়, তাহলে কি আমরা আমাদের বাবা, ভাই, হাজবেন্ডদেরকে কি নিষেধ করব এখানে না যেতে? কারণ আমাদের শুধু এলাকায় না, সারা টাউনের মধ্যে একটা ভালো মসজিদ নেই যেখানে হুজুরেরা তারা বিদাত তারা মুক্ত। শুধু তাবিজের তাবিজের শিরক করে না, তারা মাজারেও যায়। মাজারে যায় কিনা এটা জানি না শিওর, কিন্তু তাবিজের শিরক করে তাহলে আর না জানে বিদাতি। না জানে আন্দাজের উপরে কিছু করতে হবে না। তাবিজ করা বড় শিরক নয়, সাধারণ অবস্থায় ছোট শিরক, কবিরা গুনাহ। যে ব্যক্তি তাবিজ করে বা তাবিজ ঝোলায় সে ব্যক্তি ফাসিক, কাফের, মুশরিক নয়, বড় মুশরিক নয়। ইসলাম তার ভঙ্গ হয় না, কারণ আল্লাহর উপর ভরসা রেখে মনে করে যে এটা মাধ্যম, নাজায়েজ, হারাম মাধ্যম এটি। সুতরাং এটি হারাম, ছোট শিরক, হ্যাঁ, গুনহার কাজ, পাপের কাজ, যেমন চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা, গীবত করা, কাবিরা গুনাহ ওই রকমই। ছোট শিরক তাবিজ করা কাবিরা গুনাহ, কিন্তু তাতে ইসলাম থেকে বহিষ্কার হয়নি। পক্ষান্তরে আল্লাহ ছাড়া অন্যকে যদি কেউ সেজদা করে, দেবদেবীকে সেজদা করে, গাছকে সেজদা করে, পাথরকে সেজদা করে, মাজারে সেজদা করে, মাজারে খাসি জবাই করে, তাহলে সে মুশরিক, বড় শিরক করলো, তাহলে তার পিছনে সালাত যায়। এক কথাই এইরকম মসজিদ গুলি যারা শুধু তাবিজ টাবিজ করে, নিয়ত পড়ে, মিলাদ করে, তারা বেদাতি। এইরকম বেদাতির পিছনে সলাৎ জায়েজ, হ্যাঁ, কারাহাতের সাথে। যদি উত্তম বিকল্প না থাকে তাদের পিছনে সলাৎ পড়ুন, পুরুষরা জামাতে গিয়ে সলাৎ পড়ুন। জি, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। শেখ আমি 1 মিনিট একটা প্রশ্ন করতে চাই আপনাকে। অনেকদিন যাবত কোথা চেষ্টা থেকে করতেছি বলছেন? কোথা থেকে? মাগুরা জেলা, বাংলাদেশ, মাগুরা জেলা। বলেন। শাইখ, আমি আমার নানা নানির কাছে মানুষ হয়েছি ছোটটা। এখন আমার নানা মনে করেন অবৈধ একটা ব্যবসা করে, হ্যাঁ। হম। এখন আমি এখানে বোর্ড হয়েছি তাদের থেকে। আব্বু আম্মু আমার কাছে থাকে না, তারা থাকে গোপালগঞ্জ জেলা, অন্য জেলায়। তা এখন তারা আমার 5 দিন কেটে ছোটতে মানুষ করছে, এখন আমি তাদের ইনকাম খাই। এটা কি আমার জন্য হালাল হবে? আমি এখন স্টুডেন্ট, দ্বাদশ শ্রেণীতে পড়ি, আমি ইনকাম করি না। আপনার জন্য হালাল এখন। হম। যেহেতু আপনি এখন স্বাবলম্বী না, আপনার কোনো ইনকাম সোর্স নেই, আর প্রতিপালন করছে নানা নানি, অসুবিধা জায়েজ আছে। আপনার জন্য খরচ খরচা তাদের থেকে নেওয়া জায়েজ। যে নবী সাল্লামের প্রতিপালন করেছেন তার দাদা আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু প্রতিপালন করেছেন তার চাচা আবু তালিব। যে মার ইন্তেকাল হয়ে গেল, দাদার ইন্তেকাল, তখন দীর্ঘ সময় আমরা কি নিশ্চিত যে আবু তালেবের সব রুজি হালাল ছিল? হ্যাঁ, না, এমন কোন শর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইসব করেননি। এইরকম বহু ঘটনা রয়েছে সাহাবায়ে কেরামদের। সুতরাং শরীয়তের মাসলা, যারা কোনো ব্যক্তির অধীনে, মানে কারো ওপর, আপনার অথবা কোনো একজন মেয়ের আহ স্ত্রী হিসাবে স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ রয়েছে, আর স্বামী হারাম খাচ্ছে, সুদ ঘুষ বেইমানি করছে, শুধু উপদেশ দেবে তাদেরকে যে আমাদেরকে হালাল খাওয়ান এবং হালাল উপার্জন করেন, কিন্তু তার কাছ থেকে তারা ভরণ পোষণ প্রয়োজনে নিতে পারবে, যদিও সেটা হারাম, তাদের জন্য হারাম। যারা উপার্জন করছে, হারাম তাদের জন্য হারাম, কিন্তু তাদের অধীনে যারা আছে, ছেলে মেয়ে, স্ত্রী, অথবা যেমন নাতি, তার জন্য হারাম বা তাদের জন্য হারাম নয়। জি, বারাকাল্লাহ।